হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো যে সিপিএ মার্কেটিং এ কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়, ল্যান্ডিং পেজ কিভাবে করলে আসলে যে আপনাদের খুব ভালো হবে। তো দেখেন, সাধারণত আমরা গুগল সাইট দিয়ে বা হলো যে লিঙ্কার দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে থাকি। আজকে আমি দেখাবো যে এই পদ্ধতিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে ব্লগারের মাধ্যমে এই যে মানে কোনো আদার্স সাইট ছাড়াই সরাসরি আপনার অফারের ভিতরে ঢোকাবে। আমি আজকে যে পদ্ধতিতে হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো সেটা হলো যে ব্লগার দিয়ে আর একটা কোডিং এর মাধ্যমে। তো কোডিং এর মাধ্যমে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলে কি হবে যে আমরা সাধারণত কি হয় যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি গুগল বা লিঙ্কার যেটা হোক দিয়ে ক্রিয়েট করি। তো ওইখানে আমাদের অফার লিঙ্কে ক্লিক করার পর আমাদের হচ্ছে যে গুগল সাইটে অথবা লিঙ্কারে নিয়ে যায়, ওই ওয়েবসাইটটার ভিতরে নিয়ে যায়। কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো এইটা হলো যে যখনই হলো যে ট্রাফিক অফারে ক্লিক করবে সরাসরি আমাদের অফারের ভিতরে প্রবেশ করবে। আদার কোনো সাইট আমি ব্লগার দিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো কিন্তু ব্লগারের ভিতরে প্রবেশ করাবে না। তো দেখেন এইভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি। লেটস গো। তো প্রথমে আমি কি করব, আমি আমার একটা নেটওয়ার্ক সাইটে চলে আসছি। তো আমি এখান থেকে একটা অফার নিব। তো যেহেতু এটা একটা ট্র্যাক রেভিনিউ অনেকে চিনি, তো এখান থেকে যদি আমি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করি, তো আমি আমার স্মার্ট লিঙ্কে চলে যাই। তো এখান থেকে ক্যান সিলেক্ট করবো। দেন নিচে হচ্ছে প্রমোশন মেথডটাকে আমি ইনস্ট্যান্ট মেসেজিং করে দিলাম। দেন হলো যে আমি আমার লিঙ্কটা নিয়ে নিব। তোকে আমি আমার লিঙ্কটা নিয়ে এখন কি করবো, আমি চলে যাবো কাট লিখতে লিঙ্ক শর্ট করার জন্য। তো আমি কাট লিখতে চলে আসছি। প্রথমে আমি আমার লিঙ্কটাকে শর্ট করে নিব। ওকে, তো আমার লিঙ্কটা এখান দিয়ে শর্ট হয়নি। তো আমি ওকে, আমি কাটলিতে প্রবেশ করে নিলাম। দেখেন প্রথমে যেটা হচ্ছে যে কাটলিতে হলো যে আমি প্রথমে লিঙ্কটা শর্ট করতে পারিনি, কারণ হচ্ছে যে কাটলিতে আমার লগ ইন করা ছিল না। তো আমি এখন কাটলিতে সাইন আপ করে লগ ইন করে নিলাম। তো এখানে হচ্ছে যে আমি আমার লিঙ্কটাকে শর্ট করবো। তো শর্ট করার জন্য আমি এখানে আমার লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। দেন সিম্পলি শর্টারে ক্লিক করে দিলাম। ওকে, তো আমার লিঙ্কটা শর্ট হয়ে গেছে। তো এখন জাস্ট আমি আমার লিঙ্কটাকে কপি করবো। লিঙ্কটা কপি করার পর আমি একটা কোডিং এর মাধ্যমে লিঙ্কটাকে আবার কোডিং করে নেব। দেখেন এইটা হলো যে কোডিং, ঠিক আছে। তো আমি এখানে আমার লিঙ্কটাকে কোডিং করব। কি যে ডট চিহ্নটা আছে এইটাতে জাস্ট আমি এইখানে আমার লিঙ্কটা বসাই দেবো। ওকে, তো দেখেন আমি আমার লিঙ্কটা বসাই দিছি। এখন আমি কি করব, এই পুরা জিনিসটা হচ্ছে যে আবার আমি কপি করব। এইভাবে যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে কাজ করেন 100% কনভার্সন আসবে, সাইন আপ হবেই। তো এবার আমি চলে যাবো ব্লগারে। ওকে, ব্লগারে আসলাম। তো আমি নিউ একটা ব্লগ নিব। দেখেন এখানে আমি সব ধরনের আমার যে কয়টা নেটওয়ার্ক সাইট আছে সব মানে কয়েকটা দিয়ে এখানে হচ্ছে যে আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখছি। এবার আমি সিম্পলি নিউ ব্লগে ক্লিক করে দিয়ে এইখানে হচ্ছে যে আমি একটা টাইটেল দিব। এটা যেটা ট্র্যাক রেভিনিউ জাস্ট টাইটেলটা এখানে রাখার জন্য, কোনো সমস্যা নেই। এখানে আমি আমার সিম্পল আমার নাম দিয়ে দিলাম। তো নেই, দেন হচ্ছে যে এখন হলো যে আমাদের ওয়েবসাইট নেম বা ইউআরএল যেটা হবে ওইটার একটা নাম দিতে হবে। তো আপনি অফার রিলেটেড নাম দিতে পারেন বা আপনার ইচ্ছা যেমন ইচ্ছা তেমন নাম দিতে পারেন। তো যেহেতু এটা আমার একটা ক্যাম্পস অফার, তো আমি এখানে আমি ক্যাম্প প্রোফাইল লিখি, ক্যাম্প
প্রোফাইল লিখার পরে দেখেন এখন কিন্তু আমাদের ইয়েটা নেয়নি, কি বলে আমার ওয়েবসাইটটা এখনো নেয়নি। তো আমি একটা সংখ্যা দিয়ে দেখি যে নেয় কিনা। ওকে, দেখেন আমি যখন দুইটার সংখ্যা দিয়ে দিছি, ওকে, তো নিয়ে নিছে সিম্পলি। এখন হচ্ছে যে সেভ করে দিতে হবে, আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, সেভ করে দেওয়ার পর আপনাকে চলে আসতে হবে স্ক্রল ডাউন করে নিচে, দেখেন এই যে থিম নামে একটা অপশন আছে, তো থিম নামের অপশনটাতে চলে আসবেন। থিমে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে সিম্পলি এই আইকনটাতে ক্লিক করবেন, যে কাস্টমাইজ আইকনটা আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখবেন এডিট নাম দেওয়ার একটা অপশন আছে, তো এডিটে ক্লিক করে দিবেন। তো আমি এডিটে ক্লিক করে দিলাম, দেন দেখেন আর একটা কোডিং চলে আসলো। এখন হচ্ছে যে আমি এইখানে যে কোডিংটা রাখছিলাম এইটাকে নিয়ে নিব কপি করে। দেন হচ্ছে এই যে হেড লেখা যে কোডিংটার পরে দেখেন অনেক ফাঁকা, তো আমি সিম্পলি এইখানে হচ্ছে মাউসের কার্সারটা রেখে এইখানে ওই কোডিংটাকে পেস্ট করে দেব। দেখেন আমার কোডিংটা ঠিক আছে, কারণ হচ্ছে যে দেখেন স্ক্রিপ্ট লেখা দুটোই সবুজ, খেয়াল করবেন যখন হচ্ছে যে স্ক্রিপ্ট লেখাটা আপনার লাল হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার কোডিং করাটা ঠিক নেই। তো যেহেতু আমার সবুজ হয়ে আছে তাহলে আমি সিম্পলি বুঝলাম আমার কোডিং করাটা ঠিক আছে। তো আমি এখন এখানে এই সেভ অপশন থেকে এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর সিম্পলি আমি ব্যাকে যাব, ব্যাকে এসে পেজটাকে একটু রিলোড দিব। রিলেট দেওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলি যে নিউ ব্লগার নামের একটা অপশন, এইখান থেকে হচ্ছে যে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন যে কপি লিঙ্ক অ্যাড্রেস নামে একটা লিঙ্ক আছে, এইটাতে ক্লিক করে দেবেন। তো এখন আমি এখানে দেখাই, দেখেন এই যে ওইখান থেকে আমি যে লিঙ্কটা বানাইছি এই হলো সেই লিঙ্কটা। দেখেন আমি এখানে নিজের মতো করে আমি আমার ওয়েবসাইটের নাম দিতে পারতেছি, ক্যাম্প প্রোফাইল দিছি। ক্যাম্প প্রোফাইল দেওয়ার কারণ হচ্ছে যে এটা যেহেতু একটা ডেটিং নেটওয়ার্ক সাইট, এই যে ক্যাপগুলি তো জানেন ডেটিং নেটওয়ার্ক সাইট, এখানে অ্যাডাল্ট ডেটিং, ক্যাম্পস এবং স্মার্ট লিঙ্ক তিন ধরনের অফার পাওয়া যায়। তো আমি ক্যাম্পস অফার নিছি স্মার্ট লিঙ্ক থেকে, এই জন্য হলো আমি এইরকম ধরনের নামটা দিয়ে দিছি ক্যাম্পস প্রোফাইল, যাতে হচ্ছে যে ট্রাফিক বুঝে যে আমি, এটা আমার নিজস্ব প্রোফাইল, ঠিক আছে। এটা আপনি সিম্পলি আপনি যদি কোনো ইউএসএ ফিমেল নেম দেন সেক্ষেত্রে হলে যেখানে ইউএসএ যে কোনো ফিমেল নেম ইউজ করে দেখা গেল যেমন অলিভিয়া ক্যামেলিয়া লিখে তারপর ক্যামেলিয়া প্রোফাইল লিখে এইভাবে দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে এইভাবে যদি আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন, তো হচ্ছে যে যেহেতু এটা কি ডেটিং অফার তাই আমি আপনাদের দেখাইতেছি না, সিলেক্ট করে যে এই অফারটা যখন আপনি প্রমোট করবেন আর ট্রাফিক যখন আপনার অফারে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে আপনার অফারটা ওপেন হয়ে যাবে, অফারটা ওপেন হয়ে আপনার নেটওয়ার্ক সাইট থেকে আপনার অফারটা ওপেন হবে। কোনো বাড়তি ল্যান্ডিং পেজে যেমন আমি গুগল সাইট থেকে করছি, গুগল সাইটও নিয়ে আসবে না, সরাসরি ট্রাফিকের সামনে অফারটা ওপেন হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন, আর আমি ডিসক্রিপশনে কোডিংটা দিয়ে দিব। তো এইটা দেখে হচ্ছে যে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো সবাই লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। আর না টেনে ফুল ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আই রিকোয়েস্ট ইউ।